unplanned murder. पुलिस ने इन्वेस्टिगेशन चालू किया। কখনো কখনো একটি হত্যাকাণ্ড শুধু অপরাধের খবর থাকে না, হয়ে ওঠে সময়ের রাজনৈতিক প্রশ্নচিহ্ন। গ্রামে গুলি বর্ষণে নিহত হন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ, যা রাজ্য জুড়ে তীব্র আলোড়ন তোলে। বাইকে করে আসা দুই আততায়ী খুব কাছ থেকে লক্ষ্য করে এলো পাথাড়ি গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান এটি কোনো আকস্মিক হামলা নয়, বরং পরিকল্পিত টার্গেট কিলিং। এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা, নিরাপত্তা প্রশ্ন এবং তদন্তের গতি নিয়ে নানা বিতর্ক। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই হত্যাকাণ্ডের পেছনে কাদের হাত রয়েছে? ঘটনার পরপরই রাজ্য পুলিশ এসআইটি গঠন করে তদন্ত শুরু করে এবং প্রযুক্তিগত প্রমাণ সংগ্রহে নামে। উত্তরপ্রদেশ বক্সার থেকে 3 জন শুটারকে গ্রেপ্তার করা হয়, যাদের ভাড়াটে খুনের সঙ্গে যোগসূত্রের সন্দেহ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে একটি সংগঠিত অপরাধ চক্রের ইঙ্গিত মিললেও মূল নির্দেশদাতার পরিচয় এখনো অজানা। সিসিটিভি ফুটেজ, কল ডিটেইলস এবং মোবাইল লোকেশন ট্র্যাকিং এর মাধ্যমে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। পরে মামলার গুরুত্ব বিবেচনায় সিবিআই তদন্ত ভার গ্রহণ করে নতুন করে ফাইল খোলে। তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত চার্জশিট বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত সামনে আসেনি। এই ঘটনার কয়েকদিন পরই পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে চন্দ্রনাথ রথের শ্রাদ্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত হন শুভেন্দু অধিকারী, যিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং নিহতের ছবিতে মাল্যদান করেন। নিহতের মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার সময় সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়। পরিবারের দাবি, তিনি দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন এবং ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। মৃতের মা হাসি রানী রথ জানান, প্রশাসনের উপর তাদের আস্থা রয়েছে এবং তদন্তে সত্য বেরিয়ে আসবে বলে আশা করেন। এই সময় পুরো পরিবেশ শোক, আবেগ এবং রাজনৈতিক উপস্থিতিতে ভারী হয়ে ওঠে। চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পর অতীতের আরও কয়েকটি রহস্যময় মৃত্যু নতুন করে সামনে আসে। 2013 সালে প্রদীপ ঝার মৃত্যু, 2018 সালে দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যু এবং 2021 সালে পুলক লাহিনীর রহস্যময় মৃত্যু। এই 3টি ঘটনা আবার আলোচনায় উঠে আসে। প্রতিটি ঘটনায় বিভিন্ন সময়ে ঘটলেও এর পূর্ণাঙ্গ তদন্ত ও সমাধান আজও প্রকাশ্যে আসেনি। এই 4টি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা নিয়ে এখন রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে। তবে তদন্তকারীরা এখনো কোনো সরাসরি সংযোগ প্রমাণ করতে পারেনি। ফলে রহস্য আরো গভীর হচ্ছে এবং জনমনে সন্দেহ বাড়ছে। সব মিলিয়ে তদন্ত এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে কিছু গ্রেপ্তার হলেও মূল পরিকল্পনাকারী এখনো অধরা। এটি কি শুধুই ভাড়াটে খুন, নাকি এর পেছনে আরো বড় কোনো নেটওয়ার্ক কাজ করছে তা এখনো স্পষ্ট নয়। সিবিআই বিভিন্ন দিক খতিয়ে দেখলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। অন্যদিকে পরিবার ন্যায় বিচার এবং পূর্ণ সত্য উদ্ঘাটনের দাবি জানাচ্ছে। রাজনৈতিক মহলেও এই তদন্তের অগ্রগতি নিয়ে কৌতূহল ও চাপা উত্তেজনা রয়েছে। আর পুরো রাজ্য এখন অপেক্ষায় এই রহস্যের জট কবে খুলবে সেই উত্তরেই।